যদিও আজকে সকালটা ফুরফুরে মেজাজে শুরু হয়েছে, দিনের শেষটা কিন্তু খুবই কষ্টে কাটছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর? বালা আছেন নিসব? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি বালা। ঘুম থেকে উঠিয়া চোখ কুলিয়া যদি ইলা সুন্দর একটা ফ্লাওয়ার দেখো, মন মেজাজ দুইটা এমনিতেই ভালো হয়েছে। এই ফ্লাওয়ার গুলা কিন্তু কয়েকদিন বাদে বাদে ময়লা হয়ে যায়, আম্মাই কুলিয়া দইন যে সুন্দর লাগে। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছিলাম, মন মেজাজ দুইটাও কিন্তু ভালো আছে। আর তো ঘুম থেকে উঠা বাদে প্রত্যেকদিন এক গ্লাস পানি খাই। যে কোনো জিনিস অভ্যাস হয়ে গেলে এগুলো চেঞ্জ করা যায় না। তা বাদে দাঁত ব্রাশ করিয়া ফ্রেশ হইয়া লাগে যায় নাস্তা রেডি করা। এভরিডে আমি লেবু, গরম পানি, চিয়া সিড খাই। এই দুই তিনটা জিনিস কিন্তু আমরা শরীরের লাগি খুবই উপকারী। আর তো দুইটা ডিম নিসলাম হাফ বয়েল করি। আর অঘটন কিতা একটা শেয়ার করিলাই আগে আপনার লগে। একটা মগের মাঝে আম্মাই গরম পানি রাখছেন, ওগো আমার হাতও দাঁড়িয়ে গেছে। অত পরিমাণের জ্বলাজল যে হাত, ভিডিও দেখেও আমার বাদে কষ্ট লাগছে আরো বেশি। আমার কিন্তু সিজন শেষ হয়ে যায়। যারা যারা টু মাছ আম লাভার আছেন তারা বেশ করে খাইবা। সিজন শেষ হয়ে গেলে কিন্তু আর ফাইতাই নাই। আমরা বাসাত কিন্তু সকলে দুধ দি চা খাই না, আমি রং চা। আজকে সকালে আমি কিন্তু রং চা বানাইছি সকলের লাগে। বানাইলেছি যেহেতু তারা চাফা ফরিয়া খাইছন। আমার দুধ চা খাইতে একদমই ভালো লাগে না, আর আমি খাইও না। আর তো আজকে আমি কোনো রান্না বান্না করলাম না, একবারে রিল্যাক্সও আছি। বড় তোরা টুকিটাকি কাম করবো। সুন্দর একটা গান বাজানির লাগে কম্পিউটার ওপেন করলাম। তো মাঝে মাঝে গান বাজাইয়া রাখা পুরা ঘর ক্লিন করি। আমি কিন্তু অত একটা গান টান বাজাই না। হঠাৎ করে আজকে মন চাইছিল সুন্দর ফেভারিট একটা সং প্লে করিয়া কাম করাত লাগি গেছে। এটা বালিশ, সোফার কাভার এভরি ডে ঠিক করে রাখা লাগে। আর এই কাজগুলো আমার করতে বেশি ভালো লাগে। বাসা গোছালো না থাকলে যে আনিজি লাগে, নিজের কাছে অশান্তি লাগে। উঠ করিয়া যখন তখন মেহমান আইও, গোছালো বাসা না থাকলে তাড়াহুড়ো করিয়া গোছানো লাগে। তার লাগে আমি আমার রুটিন মতো প্রত্যেক দিন সপ্তাহ ক্লিন করি। আর তো উল্টা পাল্টা অগোছালো করিয়া যে হবো তার লগে মাইল লাগাই দিই। রুমের মাঝে কিন্তু লতা পাতা যতটা লাগাইলাছিলাম মাই খুলিলাই। আর তো খালি হইবা গোয়ার বুঝি জঙ্গল বানাইয়া রাখি দিই। তো হালকা পাত্রা বাজার আইছে, ওগুলো আমি গুছাইয়া রাখলাম। তো পছন্দের বিস্কুট আনা হয়েছে। বিস্কুটটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, ও ভালো লাগে খাইতে, মাঝে মাঝে খাই। আর তো বাজার থেকে মুরগি কা আন্ডা, সরি এটা মুরগোর ডিম নাই, আসর ডিম। আমার বাইগুতার যে হল হে সপ্তাহ চুলাই আনিলেছি মুরগি। আর তো কইলাম না আজকে আমি রান্না বান্নাত নাই, বাবি রান্ধিরে ন মাছ ভাজা বানাইছো না। আর তো পেঁয়াজ বেরেস্তা বানাই রে। মাছ ভাজার লগে হালকা পেঁয়াজ দিয়ে খাইলে একটু ভালো লাগে। মরিচ দিলে আলো ভালো লাগতো, বাট আম্মাই খাইতা না, তোর লাগে দেওয়া হয়েছে না। তো ইলিশ মাছের খাটা পাইছে, কচু রান্ধিছিলাম। ইদানিং আমরা বেশি বেশি কচু লতা, কচুর ফাতা উতা খাইলাম। আমরা একজন হৃদয়বান সদয়বান ব্যক্তি কচু দিসলাইন না লতা। কচু বাজিটা কিন্তু দেখতে যে লোভনীয় লাগে। আর তো একটা খড়াইর মাঝে ইলিশ মাছের জুল রান্ধিরা, একটা খড়াইর মাঝে মরিচ ছাড়া আম্মার লাগে। আমি ভিডিও করলাম দেখা বাবির আনিজি লাগে। মশলা কিতা দিতা টুকাই রাখালি এর লাগো ভিডিওর মাঝে উঠে দিতে। আমি তো সবসময় ভিডিও বানাই, তার লাগে আমার অভ্যাস হয়ে গেছে। আর তো চায়না থেকে একটা পার্সেল অর্ডার করছিলাম, ওগো আছে। আমি কিন্তু ফার্স্টে আনবক্সিং করে লেছি, তার বাদেও ভাবলাম একটু আপনার লগে শেয়ার করি। চায়না থেকে অনেকগুলা ফোনের কাভার অর্ডার করছিলাম। এক পিস 2 পিস করে অর্ডার করা যায় না, ওটার লাগে একলগে কয়েক পিস অর্ডার করা হয়েছে। সবগুলা কাভার কিন্তু একটা থেকে অর্ডার সুন্দর। ফার্স্টে আমি অর্ডার করে দেখছিলাম যে কিলা হইব, কোয়ালিটি বালা দিবনি। আলহামদুলিল্লাহ 100-এর 100 কোয়ালিটি। আর উফরের ও রেড কাভারটা কিন্তু খুব বেশি ভালো লাগছে আমার কাছে। ফার্স্ট টাইম অর্ডার করে কিন্তু খুবই টেনশন আসলাম। এখন মোটামুটি সাহস হয়েছে আরো কিছু অর্ডার করতাম ফার্মো চায়না থাকি। আর তো সাথের মাঝে ছোট একটা ফুল গাছ আছে, ওগুলোর মাঝে ডেইলি একটা করে ফুল ফুটে, যে ভালো লাগে কিন্তু এই ফুলগুলা যখন ফুটে। তো কয়েকদিন আগে ছাতর মাঝে আমি টমেটোর চারা রোয়াইছিলাম, বিচি লাগাইছিলাম, বিচি থেকে গাছ উঠে গেছে। আরো নাগামরিচও বেশিও লাগাইছিলাম, ওগুলো ছোট ছোট গাছ উঠছে।